हर लहजा है मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदा खाकी, हमसाये जिब्रील अमी बंदा खाकी, है उसके नशीमन न बुखारा न बदख्शा, है उसके नशीमन न बुखारा न बदख्शा। ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की या रब, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन पवित्र कुरआनुल करीमेर मध्य बोलेन, आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिर रसूलुल्लाह व खातमन नबिय्यीन। अल्लाह पाक रब्बुल आलमीन इरशाद करेन, मुहम्मद बोलेन सल्लल्लाहु अलैहि वसल्लम, मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कोनो बालेग पुरुषेर पिता नन, ताहले तिनि की? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি নবীদের মধ্যে সর্বশেষ নবী। এই কথার কোনো ব্যাখ্যা নাই, আমার নবীজি সর্বশেষ নবী, এই কথার কোনো আর ব্যাখ্যা নাই। এটা যেভাবে নাজিল হয়েছে সেভাবেই, এটার কোনো তাফসীর নাই। আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে আর কোনো নতুন নবী আসবে না, এটা যে মানবে না, যে সন্দেহ রাখবে, সে বিনা দলিলে কাফের, বিনা দলিলে। এই আয়াতের লম্বা শুরুর দিকের তাফসীর আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলতেছেন মুহাম্মদ কোন বালেগ পুরুষের পিতা নয়, এরপরে বলতেছেন শেষ নবীদের মধ্যে সর্বশেষ নবী এবং রাসূল। তাহলে এটার সাথে বালেগ পুরুষের পিতা নয় এই কথা আনার কারণ কি? এটার লম্বা ব্যাখ্যা যদি আজকে কোনো উলামায়ে কেরামদের মধ্যে থেকে কেউ যদি এটার ব্যাখ্যা করেন তো ভালো, আলহামদুলিল্লাহ। না হয় অন্য দিন এর ব্যাখ্যা করব, এর ব্যাখ্যা করার সুযোগ নেই, সময় একেবারে সংকীর্ণ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে খাতমে নবুয়তের আয়াতের ভিতরে, আয়াতটা হলো খাতমে নবুয়তের বিষয়, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন বললেন যে মুহাম্মদ বালেগ পুরুষের পিতা নয়? তা আল্লাহর আনার তো কোনো কারণ আছে, আছে না নাই? আছে, অবশ্যই কোনো কারণ আছে। এই কারণটা একটু লম্বা কথা, এই জন্য আমি আজকে আর আলোচনা করলাম না, আমি সামনের দিকে যাই। আমার নবী সর্বশেষ নবী, এই কথাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। যদি কেউ তাকে কাফের মনে না করে তাহলে সেও কাফের হয়ে যাবে। অতএব কেউ যদি বলে যে কে কাফের আর কে মুসলমান, এটা আমাদের নির্ণয় করার দরকার নাই, আল্লাহ নির্ণয় করবে, আমাদের এটা দেখার দরকার নাই, এটা যদি কেউ এই আকীদা লালন করে যে কে কাফের এটা আমার দেখার দরকার নাই, তাহলে সেও কাফের হয়ে যাবে। কারণ আপনি কাফের কে আর কাফের না কে, তার উপর শরীয়তের মাসালা, অনেক বিষয় শরীয়তের মাসালা অন্তর্ভুক্ত আছে। মুসলমানদের কবরের ভিতরে কাফেরের কবর তো ঢুকানো যাবে না, যাবে? মুসলমানের জানাজা পড়া যায়, কাফেরের জানাজা পড়ানো যাবে? মুসলমানের সাথে বিয়ে হয়, কিন্তু কাফেরের সাথে বিয়ে হয়। এখন আপনি যদি না মানেন তাহলে তো
আপনারাই তো আত্মীয় বানান ইহুদি খ্রিস্টান গুলোকে, আপনাকে পেয়ে লাভ কি? আমাদের কথা মানে, আমাদের কথা বলি। আমাদের কথা হলো, আমরা যদি না মানি তাহলে আমরাও কাফের হয়ে যাব। কথা বোঝেন নাই? আমরা না মানলে আমরাও কাফের হয়ে যাব। পৃথিবীতে নবীজিকে শেষ নবী হিসাবে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে এমন বহু দাজ্জাল পৃথিবীতে আবির্ভাব করেছে। দাজ্জাল 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 তিন প্রকার। বলেন দাজ্জাল কয় প্রকার? প্রথম প্রকার দাজ্জাল যে নাকি খোদা দাবি করে এবং করবে। দ্বিতীয় প্রকার দাজ্জাল যে নাকি নবী দাবি করে এবং করবে। তৃতীয় প্রকার দাজ্জাল যারা বেদাত করে, শরীয়তে নাই কিন্তু মিথ্যামাত্রি বানায় বলে শরীয়তে আছে। দাজ্জাল কয় প্রকার? বলেন তিন প্রকার। দুই নম্বর প্রকার দাজ্জাল নবীজিকে অস্বীকার করেছে শেষ নবী হিসাবে, এমন বহু দাজ্জালের আবির্ভাব পৃথিবীতে অতিবাহিত হয়ে গিয়েছে। এর মধ্যে একজনের নাম, যার নাম মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। এর নামে কুলাঙ্গার কইতে হইব, নামে কি বলতে হবে? বলেন কুলাঙ্গার বলতে হবে। জোরে বলেন নাম কি ওর? মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার। চোর রে চোর বললে গুনাহ হয় না, ডাকাত রে ডাকাত বললে গুনাহ হয় না, ওরে কুলাঙ্গার বললে গুনাহ হবে না, আমি মনে করি সওয়াবই হবে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কুলাঙ্গার কাদিয়ানি ভারতবর্ষে আইসা মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য ব্রিটিশের টাকা খেয়া লাগলো, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। এই ইতিহাস যদি বলতে যাই, একটু পিছনের দিকে যাইতে হয় যে ব্রিটিশরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কিভাবে গঠন করলো। এ ব্যাপারে ইতিহাস জানতে গেলে উলামায়ে দেওবন্দের কিছু অবদান সামনে আনতে হয়। মুহতারাম হাজিরিন, ভারত বাংলাদেশ পাকিস্তান এখন কাঁটাতারের বেড়া, আগে কোনো বেড়া ছিল না। ভারত বাংলাদেশ পাকিস্তান আগে এক রাষ্ট্র ছিল, যাকে বলা হয়তো ভারতবর্ষ। এই ভারতবর্ষ সর্বপ্রথম মুসলমানরা শাসন করত। ব্রিটিশদের নজর পড়লো ভারতের দিকে। কেন? সারা বিশ্বে যেই সমস্ত রাষ্ট্র থেকে দ্বীন প্রচার হয় সবচেয়ে বেশি, এর মধ্যে এক নাম্বার ছিল হলো সৌদি আরব, দুই নাম্বার ছিল হলো ভারতবর্ষ। দ্বীন প্রচার হইতো সবচেয়ে বেশি ওই সময় যেই সমস্ত রাষ্ট্র থেকে। এক নাম্বার কোনটা ছিল বলেন? দুই নাম্বার কোনটা বলেন? ভারতবর্ষ। এখন ওরা এক নাম্বারটারে টার্গেট করে নাই, টার্গেট করছে দুই নাম্বারটারে। কেন টার্গেট করে নাই? দেখবেন আপনাদের মারা, চাচিরা, খালারা যখন আগুনে লাকড়ি দেয় তখন আগে বড়টা দেয় না আগে ছোটটা দেয়? আগে ছোটটা দেয়। ওদের চিন্তা হলো আমরা আগে ছোটগুলারে পড়বো, আমরা আগে ভারতকে ধ্বংস করব, এরপরে যদি আমাদের শক্তি বেড়ে যায় আমরা সৌদি আরবকে অ্যাটাক করব। এখন ওরা ওদের কৌশল অবলম্বন করে সৌদি আরবকে অ্যাটাক করছে। কেমনে করছে যদি আমার সময় থাকে আমি শেষে বলবো। মুহতারাম হাজিরিন, এই ভারতকে অ্যাটাক করার জন্য ওরা দুইটা টার্গেট নিয়ে ভারতের মাটিতে আসলো। কথা বুঝবেন, বাংলাদেশ তখন আগে ভারতই ছিল। বাংলাদেশ আগে কি ছিল? ভারতই ছিল। দুইটা টার্গেট করে ওরা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এই রাষ্ট্রে আসলো। এক নাম্বার টার্গেট, মুসলমানদের হাত থেকে ক্ষমতা নিয়ে যাবে। জোরে বলেন এক নাম্বার টার্গেট কি? এটা আমি মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞাসা করব। এক নাম্বার টার্গেট কি? মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিবে। দুই নাম্বার টার্গেট হলো মুসলমান ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগাই দিবে, ভাই ভাইয়ের মাঝে মারামারি লাগাই দিবে, ভাই ভাইয়ের মাঝে গুতাগুতি লাগাই দিবে। এই দুইটা টার্গেট নিয়ে ওরা ভারতবর্ষে আসলো। কিন্তু ওরা সাইনবোর্ড ব্যবহার করলো যে আমরা ব্যবসা করব। সাইনবোর্ড ব্যবহার করলো আমরা কি করব? ব্যবসা করব। দেখেন না বর্তমানে এনজিওরা, ওই যে কাদিয়ানির দোসররা আরএফএল বানাইছে, আপনার ওই প্রাণ বানাইছে, প্রাণ বানায় ব্যবসা কইরা কইরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই লাভ বংশ দিয়া। ঠিক না ভাই? ঠিক। তো এরকম ওরা ব্যবসার উদ্দেশ্যে আসলো সর্বপ্রথম। আসার পর কম দামি যে জায়গাগুলো আছে দেখবেন, ওই যে রংপুর গেলে দেখবেন 10,000 টাকায় আপনার 20,000 টাকায় শতাংশ পাওয়া যায়, এমন বহু জায়গা আছে। কম দামি জায়গাগুলা কিনতে 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 পুরা ভারতবর্ষের বিশাল বড় এক জায়গার মালিক যখন ওরা হয়ে গেল, বাস ওরা ওদের উদ্দেশ্য সফল করার জন্য প্রকাশ্যভাবে যুদ্ধ শুরু করে দিল। এক পর্যায়ে মুসলমানদের হাত থেকে ওরা ক্ষমতা কেড়ে নিয়ে গেল, মুসলমান সাময়িক পরাজয় বরণ করলো। ক্ষমতা নিয়ে যাওয়ার পর টার্গেট তো মুসলমান, টার্গেট তো ইহুদিও না, খ্রিস্টানও না, হিন্দুও না, টার্গেট হলো মুসলমান। মুসলমানদেরকে জুলুম অত্যাচারের কাজ যখন শুরু করে দিল, এই মুসলমানদের উপর আক্রমণ দেখা হিন্দুরাও তখন চুপ থাকে নাই, খ্রিস্টানরাও চুপ থাকে নাই, ইহুদিরাও চুপ থাকে নাই। বর্তমানে দেখেন না, ফিলিস্তিনে যখন মুসলমানদের উপর ইসরায়েলের ওই বোম পড়ে, আপনার কি বলা হয়, বড় বড় রকেট বোম যেগুলা, এগুলা পড়ে, তখন শুধু মুসলমানরা ইসরায়েলের বিরোধিতা করে না, ফিলিস্তিনের পক্ষপাতিত্ব করে না,
অনেক দেশের ইহুদিরাও ইসরায়েলের বিরোধিতা করে, আছে না নাই? কেন? এটা মানবতার জন্য। তারা বলে ধর্ম ধর্মের জায়গায়, মানবতা মানবতার জায়গায়। অনেক দেশের হিন্দুরাও মিছিল করছে, ভারতের কিছু কিছু হিন্দুরাও আবার মিছিল করছে মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে। ঠিক এরকম যখন দেখলো অন্যায়ভাবে অত্যাচার করতেছে মুসলমানদের, ভারতের মুসলমানদেরকে টার্গেট করে করে, তখন ইহুদিরাও, খ্রিস্টানরাও, হিন্দুরাও একজোট হয়ে ওদের বিরুদ্ধে মিছিল শুরু করলো যে কোন জায়গার থেকে উইরায়া জুইরা বৈশা আমার এই এলাকায় বৈশা বৈশা, আমাদের ভারতবর্ষে বৈশা বৈশা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আমরাও আন্দোলন করব। কিন্তু পরিশেষে দেখা গেল ব্রিটিশরা চিন্তা করলো, প্রথমে তো আমরা মুসলমানদেরকে টার্গেট নিয়ে আসছিলাম, কিন্তু এখন দেখা যায় আমাদের ভাইরাও আমাদের শত্রু হয়ে যাইতেছে, আমাদের আকাম কুকাম দেখা। হিন্দুরাও আমাদের শত্রু হয়ে যাইতেছে, ইহুদিরাও আমাদের শত্রু হয়ে যাইতেছে, খ্রিস্টানরাও আমাদের শত্রু হয়ে যাইতেছে। দলমত নির্বিশেষে এখন আর মুসলমানদের পিছনে বসে থাকলে চলবে না, পুরা ভারতবর্ষকে অন্ধ বানায় দিতে হবে, ল্যাংড়া বানায় দিতে হবে, বধির বানায় দিতে হবে, পঙ্গু বানায় দিতে হবে। এখন যাই আমাদের বিরোধিতা করবে দেখার টাইম নাই এটা কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না ইহুদি, আমাদের বিরোধিতা করলেই ওরে ধরো আর জবাই করো। কাদের স্লোগান? ব্রিটিশদের স্লোগান। আমাদের বিরোধিতা করলেই ধরা হবে, গ্রেফতার করা হবে আর পিটানো হবে। অবস্থা এমন হয়েছে আপন মায়ের সামনে ছেলেকে উলঙ্গ করে পিটাইতো, ছেলের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করা হইতো। ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে দুঃসাহস দেখাইতে পারে না, তারপরেও যদি কেউ কথা বলে জিভ টেনে ছেড়ে ফেলা হয়, ওদের বিরুদ্ধে পা দিয়ে আগায়, ওই পা ভেঙে ফেলা হয়। ওদের বিরুদ্ধে কলম ধরে, ওই কলম, ওই হাত ভেঙে ফেলা হয়। ওদের বিরুদ্ধে কথা বলে জিভ টেনে ছেড়ে ফেলা হয়। ওদের দিকে লাল চোখ দিয়ে তাকায়, চোখ উপড়ে ফেলা হয়। ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে এমন দুঃসাহস যখন কেউ পায় না, পুরা ভারতকে ওরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেললো। মোটামুটি আন্দোলন এতদিন যাই করেছিল, হিন্দুরাও আন্দোলন করেছিল, ইহুদিরাও আন্দোলন করেছিল, খ্রিস্টানরাও আন্দোলন করেছিল, মুসলমানরাও আন্দোলন করেছিল ওদের বিরুদ্ধে। কিন্তু ওদের জুলুমের মাত্রা যখন বেড়ে গেল, সবাই চুপ হয়ে গেল, খামোশ হয়ে গেল। কি আর আন্দোলন করব? আন্দোলন তো আর করতে পারবো না, আন্দোলন করার মতো অবস্থা তো আমাদের নাই। আস্তে আস্তে তলে তলে সবাই দালালি শুরু করে দিল। দেখেন না, বর্তমানে অনেকে দালালি শুরু করে দিছে। বাংলাদেশে একটু কোন রকম গ্রেফতার করার কারণে দালালি শুরু করে দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ, যুগের জিন্দা শাহজালাল যারা, এরা সন্তান হারায়, নিজে গুলি খায়, তারপরেও কোনো দালালি শিখে নাই। তারা কোনো দালালি পারে না। মুহতারাম হাজিরিন, পুরা ভারতবর্ষ ওদের দালালি যখন শুরু করে দিল, এই মুহূর্তে ওদের বিরুদ্ধে কলম ধরবে কেউ দুঃসাহস পায় না, ওদের বিরুদ্ধে আন্দোলন করবে কেউ দুঃসাহস পায় না, ওদের বিরুদ্ধে মিছিল করবে কেউ সাহস পায় না, ওদের বিরুদ্ধে কথা বলবে কেউ সাহস পায় না। এই মুহূর্তে আল্লাহ একজনের জবান দিয়া ওদের বিরুদ্ধে ফতোয়া বের করে দিলেন, একজনের কলম দিয়া ওদের বিরুদ্ধে ফতোয়া বের করে দিলেন। আরে এত বড় সাহস কার যে নাকি ওদের বিরুদ্ধে ফতোয়া দিল? এত বড় সাহস কার? এটাকে ইহুদিদের মধ্যে থেকে ওদের বিরুদ্ধে কেউ ফতোয়া দেয় কিনা? কয় না না না। হিন্দুদের বিরুদ্ধে থেকে কেউ, হিন্দুদের ভিতর থেকে কেউ ফতোয়া দেয় কিনা? কয় না না না। খ্রিস্টানদের ভিতর থেকে কেউ ফতোয়া দেয় কিনা? কয় না না না। কয় সাধারণ মুসলমানদের থেকে কেউ ফতোয়া দেয় কিনা? কয় না না না। কয় তাহলে ওদের বিরুদ্ধে ফতোয়া দেয় কে? আলহামদুলিল্লাহ, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ছাড়া দুনিয়ার আর কোনো বাতিল পরাশক্তিকে উলামায়ে কেরাম ভয় পায় না। কোন দুনিয়ার বাতিল পরাশক্তিকে উলামায়ে কেরাম ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দের মাথা যারা, সেরে তাজ যারা, এমন অনেক আলেমদের ভিতর থেকে একজনের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ফতোয়া দেয়। সর্বপ্রথম জিহাদের ফতোয়া দেয় ইংরেজদের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের এই বাবা, আমরা তাদেরই উত্তরসূরি, তারা আমাদেরই পূর্বসূরি। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে দেওবন্দ খালি কালেকশন করে হুজুররা, হুজুরের আর কি কাম? হুজুররা এত রাজনৈতিক করেন কেন? হুজুরদের এত রাজনৈতিক করার দরকার কি? আপনারা
শুধু কবরের নিচের ওয়াজ করবেন আর আসমানের উপরে ওয়াজ করবেন, আপনাদের দুনিয়া নিয়ে এত টেনশন করার দরকার নেই। আরে বেটা, তুই আওয়ামী লীগ আর বিএনপি আর এরশাদ, তোদেরকে কেউ চিনতই না যদি উলামায়ে দেওবন্দের ভূমিকা সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে না থাকতো। তোমাদেরকে কেউ চিনতই না, তোমরা আসতেই না, তোমরা তো তাদের নাতির নাতি। সর্বপ্রথম ফতোয়া দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ব্রিটিশের টনক নড়া যায়। আরে কে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়? আরে যে নাকি ফতোয়া দেয় তেমন কোন মুরিদ নাই, কিন্তু টুপির মধ্যে ছিঁড়া তালিযুক্ত টুপি, জামার মধ্যে তালিযুক্ত জামা, কিন্তু ফতোয়া দেয়। ওদের হৃৎপিণ্ড কাইপা ওঠে, ওদের রাজপ্রাসাদ কাইপা ওঠে, ওদের সিংহাসন কাইপা ওঠে। আরে কে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়? তার নাম কি? বলা হয় তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। এবং তার ফতোয়াকে যারা সাপোর্ট করা শুরু করলো, তাদের ব্যাপারে ব্রিটিশের প্রধান নোটিশ জারি করে, গ্রেফতারির পরোয়ানা জারি করে যে আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া যারা দেয় এবং ওই ফতোয়ায় যারা সিগনেচার দেয়, সিল সাপোর্ট দেয়, ওই ফতোয়াকে যারা সমর্থন করে, তাদেরকে ধরো আর গ্রেফতার করো, ধরো আর গ্রেফতার করো। উলামায়ে কেরামদেরকে জিহাদের আগে শুধু ফতোয়া দেওয়ার অপরাধে, জিহাদ করে নাই এখনো, জিহাদ করবে, করার আগেই উলামায়ে দেওবন্দকে ধরা হয়, গ্রেফতার করা হয়। গ্রেফতার করতে 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 পুরা ভারতবর্ষের সমস্ত জেলখানা যখন ফিল আপ হয়ে গেল, ইংরেজের প্রধানকে চিঠি লেখা হয়, এত পরিমাণ উলামায়ে কেরামদেরকে আমরা গ্রেফতার করছি যে ভারতের আর কোনো জেলখানা বাকি নাই। এই জেলখানার ভিতরে উলামায়ে দেওবন্দরা, উলামায়ে কেরামরা যে থাকবে, এই থাকার কোনো জায়গা নাই। এত পরিমাণ আলেমদেরকে আমরা গ্রেফতার করছি। আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেন, আমরা আরো জেলখানার ব্যবস্থা করব, আরো রুমের ব্যবস্থা করব, কারাগারের ভিতরে আরো রুমের মেরামত করব, যাতে করে আরো উলামায়ে কেরামদেরকে ধইরা গ্রেফতার করতে পারি। ওই চিঠির নিচ দিয়ে লেখা দিল ইংরেজের প্রধান, যেই সমস্ত আলেমরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওই সমস্ত আলেমদের জন্য আমি জেলখানা বানাইয়া টাকা খরচ করব না, ওই সমস্ত আলেমদের জন্য আমার ভারতের টাকা আমি নষ্ট করব না। তাহলে এই আলেমদেরকে কি করব? আপনি তো বললেন গ্রেফতার করতে, তাহলে গ্রেফতার করার পরে তো তাদেরকে রাখতে হবে, রাখার জন্য তো জায়গার দরকার। তো কি করব যদি জায়গার জন্য আপনি টাকা না দেন? এবার ইংরেজের প্রধান বলে দরকার নাই ওদের জন্য কোনো জায়গা বানানোর, ওদেরকে ধরো আর গ্রেফতার করো। ধরা হয় আর গ্রেফতার করা হয় এবং ফাঁসিতে ঝুলানো হয়। আল্লাহু আকবার! এদেরকে আর বাঁচায় রাখার দরকার নাই, ফাঁসিতে ঝুলাও। ইতিহাস বলে চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল, এই রোডের প্রত্যেকটা গাছে গাছে, প্রত্যেকটা গাছের ডালে ডালে প্রায় 50 লক্ষ আলেমকে জিহাদের আগেই ফাঁসির মধ্যে নির্বিচারে শহীদ করে দেওয়া হয়। উলামায়ে দেওবন্দ কি করছে? শক্ত করছি আমরা বিএনপিরা, শক্ত করছি আমরা আওয়ামী লীগেরা, শক্ত করছি আমরা জাতীয় পার্টিরা। উলামায়ে কেরাম কিছুই করে নাই। উলামায়ে কেরাম যদি রক্ত না ঝরাইতো, তোমাদেরকে কে চিনতো? 50 লাখ আলেমকে নির্বিচারে পাখির মতো হত্যা করা হয়। 50 লাখ আলেমকে হত্যা করার পর, শহীদ করার পর, এখন নতুন করে ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে, এই দুঃসাহস আর পাবে? আগে তো যাও সাহস ছিল, এখন সাহস আরো বেড়ে যাওয়ার কথা না? এই মুহূর্তেও আল্লাহ আরেকজন ফকিরকে দাঁড় করায় দিলেন, তার নাম হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। খানকার পীর, ময়দানে দৌড়ানো উনার কাজ না, উনি হলো খানকার পীর। খানকায় উনার মুরিদানদের আত্মশুদ্ধি করেন, আত্মার চিকিৎসা করেন, ময়দানে দৌড়ানো উনার কাজ নয়। কিন্তু উনি যখন দেখতে পারলেন যে হায় হায়, এত পরিমাণ মুসলমানদেরকে ওরা মারলো, এত পরিমাণ উলামায়ে কেরামদেরকে ওরা মারলো, আমরা যদি পদক্ষেপ না নেই, আমরা খানকার পীর যারা আছি, আমরা যদি পদক্ষেপ না নেই, পুরা ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খারাপ হয়ে যাবে, নাজেহাল হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, এবং ভারতবর্ষে ইসলাম নামক কোনো চিহ্নই পরবর্তীতে আর থাকবে না। ভারতবর্ষের ইসলামকে হেফাজত করবার জন্য, ইসলামের মাটিকে হেফাজত করবার জন্য, ভারতবর্ষের জমিনকে হেফাজত করবার জন্য, ইসলামী তালিম এবং ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য এই মুহূর্তে আর হাত গুটায়া বসে থাকলে চলবে না। এই মুহূর্তে আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিহাদের ঘোষণা দিলাম। আপনারা একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলতে পারেন না আল্লাহু আকবার? এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম জিহাদের ডাক দেয়, মনে রাখবেন এটা, সর্বপ্রথম জিহাদের ফতোয়া দেয়, ওনার নাম হলো হযরত
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। আর জিহাদের ডাক দেয়, একটা হলো ফতুয়া আর একটা হলো ডাক। ফতুয়া দেয় একজনের নাম আর ডাক দেয় উনি হলো আরেকজন। ডাক দেয় যিনি, তার নাম হলো হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুরিদানদেরকে নিয়া বললেন, এই মুহূর্তে আমাদের জন্য ভারতের মাটিকে হেফাজত করবার জন্য, ভারতবর্ষকে হেফাজত করবার জন্য, ভারতের জনগণকে হেফাজত করবার জন্য, বিশেষ করে ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে রক্ষা করবার জন্য ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তোমরা কি বলো? সবাই বলে, হযরত আমাদের কাছে তো অস্ত্র নাই, যুদ্ধ করব কি দিয়া? আমাদের কাছে তো ক্যাডার নাই, যুদ্ধ করব কি দিয়া? আমাদের কাছে তো সৈন্য নাই, যাও ছিল 50 লাখ মাইরা ফেলছে, যুদ্ধ করব কি দিয়া? হযরত যুদ্ধের অস্ত্র নাই, সৈন্য নাই, ক্যাডার নাই, কৌশল নাই, যুদ্ধ করবোটা কি দিয়া? হযরত আমরা যুদ্ধ করতে পারবো না। মুরিদানরা যখন এই আওয়াজ দিল, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা আমার এই খানকা থেকে চলে যাও, আজকে থেকে তোমরা আমার মুরিদ না, কাপুরুষরা আমার মুরিদ হতে পারে না, তোমরা সবাই চলে যাও। আগামীকালকে জোহরের পরে আবার মিটিং হবে, এই মিটিং এর ভিতরে নতুন করে আবার জিহাদের বায়াত করা হবে। এই জিহাদের বায়াতে যারা অংশগ্রহণ করতে চাও তারা আবার নতুন করে আমার মুরিদ হতে পারবা। আজকে থেকে তোমাদের মতো কাপুরুষের সমস্ত মুরিদের খাতা থেকে নাম কেটে দিলাম, চলে যাও তোমরা। খুব রাগ হয়ে ধমক দিয়ে বললেন, তোমরা চলে যাও, আগামীকালকে আবার আসবা। যদি জিহাদের বায়াত নিতে পারো তাহলে আগামীকালকে আবার তোমরা আমার সাথে সাক্ষাৎ করবা। তবে আগামীকালকে দুইজন স্পেশাল মানুষকে রাখা হোক, দেওবন্দ সে রশিদ কো বুলাও, দেওবন্দ সে কাসেম নানুতুবি কো বুলাও। দেওবন্দ থেকে রশিদ আহমদ গাঙ্গুহিকে ডাকো এবং কাসেম নানুতুবিকে ডাকো। হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনাকে ডাকা হয় এবং ইমাম রব্বানি হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে ডাকা হয়। ডাইন সাইডে হযরত কাসেম নানুতুবি বসা, বাম সাইডে হযরত ইমাম রব্বানি রশিদ আহমদ গাঙ্গুহি বসা, মসনদের মধ্যে হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বসা, সামনে মুরিদানরা বসা। হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লম্বা এক জিহাদি ভাষণ দিলেন। এই লম্বা ভাষণের পর হযরত কাসেম নানুতুবির দিক তাকাইলেন, তাকানোর পর বললেন, এ মিয়া কাসেম নানুতুবি, তুমি কি বলো? এই মুহূর্তে ভারতের মাটিকে হেফাজত করবার জন্য আমি মনে করি জিহাদ করা ফরজ। ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ও মিয়ারা, শেখ মুজিবুর রহমানের দাদারা তখন কই ছিল? জীবিত ছিল না? শেখ মুজিবের দাদারা তখন জীবিত ছিল না? জিয়াউর রহমান সাহেবের দাদার বাপরা জীবিত ছিল না? তখন তারা কি করতো জানেন? তখন তারা বাড়িতে বসে বসে আঙ্গুল চুষতো। তখন তারা যুদ্ধে নামে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব দেশের জন্য যুদ্ধ করছে, এটা ঠিক, কিন্তু এটা আরো ওলামায়ে দেওবন্দের যুদ্ধের আরো বহু পরে। আগে তারা পরে হলো আসছে আওয়ামী লীগ আর বিএনপি আর এর সাথে। কিন্তু বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে স্কুল আর কলেজের মধ্যে পড়ানো হয়, শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে জানানো হয়, জিয়াউর রহমানের অবদান সম্পর্কে জানানো হয়, কিন্তু উলামায়ে দেওবন্দের অবদান সম্পর্কে জানানো হয় না। কেন হয় না? বলে এইটা যদি জানায় তাহলে আমাদের তথাকথিত ওই যে গমচোর, টিনচোর, তেলচোর, আলুচোর যারা, হেগো আলু চুরি বন্ধ হয়ে যাবে, হেগো টিন চুরি বন্ধ হয়ে যাবে। জনগণ উলামায়ে দেওবন্দকে মহব্বত করবে, উলামায়ে দেওবন্দের সাথে স্লোগান দিবে, উলামায়ে দেওবন্দের সাথে মাদ্রাসায় যাবে, উলামায়ে দেওবন্দের সাথে মসজিদে যাবে। যদি উলামায়ে দেওবন্দের ব্যাপারে পাঠ্যপুস্তকে লেখা হয়, এই জন্য উলামায়ে দেওবন্দের নামগুলা আস্তে আস্তে করে কাইটে দিচ্ছে, আস্তে আস্তে করে কাইটে দিচ্ছে। এগুলো ওখানে লেখা নাই, কারণ আপনাদের কাছে আমার এই ইতিহাসটা অনেকের কাছে নতুন নতুন লাগতে পারে। কেন নতুন? বলে ওই যে বইয়ের মধ্যে লেখা নাই, এই জন্য নতুন। অথচ বাংলাদেশের স্বাধীনতা এটা হলো ছেলে আর বাপ। আগে ভারতের স্বাধীনতার ব্যাপারে আলোচনা করা উচিত ছিল, এরপর ছেলের ব্যাপারে আলোচনা করা উচিত ছিল। কিন্তু ছেলে পর্যন্ত যাও, তোমাদের বাপরাকে এটা নিয়ে আলোচনা করলে তো ওই বাপের ছেলেদেরকে জেলখানায় নিতে পারবা না, এই জন্য তোমরা ওই নিয়ে আলোচনা করো না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলি আমরা আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু। কিন্তু বুঝায় ভুল আছে, আপনারা মনে করেন আমরা আপনাদের শত্রু। আল্লাহ আপনাদের সুবুদ্ধির উদয় দিক বলি আল্লাহ সুবুদ্ধি তাদের মাথার ভিতরে জেহেনটা একটু যেন পোক্ত দিয়া দেয়, সবাই কোনা আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। তো বলতেছিলাম, হযরত
হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই মুহূর্তে আমাদের জন্য জিহাদ করা ফরজ। কাসেম নানুতুবি তুমি কি বলো? হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আপনার যা ফতোয়া আমারও তাই ফতোয়া, আমি অন্যদিকে আর কোনো ফতোয়া দিতে চাই না, আমার রায় অন্যটা হইতে পারে না। আপনার যেই রায় আমারও সেই রায়। হযরত ইমামে রব্বানী রশিদ আহমদ গাঙ্গুহির দিক তাকাইলেন, তাকানোর পর বললেন, এই রশিদ আহমদ গাঙ্গুহি তুমি কি বলো? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বলে, আমার ভাই কাসেম যা বলে আমিও তা বলি। আরে কাসেম নানুতুবি কে? কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এই কাসেম নানুতুবি যেই ফতোয়া দেয়, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি একই ফতোয়া দেয়। দুইজনের ফতোয়াকে সামনে রেখা এবার মুরিদদেরকে জিজ্ঞাসা করা হয়, এই মুরিদরা তোমরা কি বলো? এই মুহূর্তে কি আমাদের জন্য জিহাদ করার দরকার আছে না নাই? কা পুরুষ মুরিদরা আগের মতোই অবস্থা। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হযরত আপনি যদি অনুমতি দেন আপনার মুরিদদের সামনে আমি ছোট্ট একটু ভাষণ দিতাম। কয় দেও ভাষণ। হযরত কাসেম নানুতুবি দাঁড়ায়া মাত্র দুইটা বাক্য বললেন, সমস্ত মুরিদ সাইজ হয়ে গেল, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ ওয়ালাদের সুহবত জরুরি। আমাদের মা বাবা বুঝাইলে 10 কথা 100 কথা, আল্লাহ ওয়ালাদের আধা কথা যথেষ্ট। ঠিক না ঠিক? স্কুল কলেজের ছাত্ররা ছাত্রদেরকে স্যারেরা বুঝাইলে 1000 কথা, কিন্তু মধুপুর পীর সাহেব হুজুর আধা কথা যথেষ্ট। ঠিক না ঠিক? হযরত কাসেম নানুতুবি দাঁড়ায়া হাজার হাজার ভক্তবৃন্দের সামনে মুরিদদের সামনে একটা ভাষণ দিলেন, সংক্ষিপ্ত ভাষণ দিলেন। এই ভাষণের এক পর্যায়ে বললেন, আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দিলে তোমরা তোমাদের রায় নিয়ে চলে যাইবা, আর যদি উত্তর দিতে না পারো আমার রায়কে তোমরা গ্রহণ করবা। আচ্ছা ঠিক আছে। প্রথম কথা হইল, তোমরা যুদ্ধ করতেছো কি জন্য? যুদ্ধ করতেছো কি জিতার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? তারা বলতেছে, না যুদ্ধ তো আমরা মূলত জিতার জন্য করি না, মুসলমান তো জিতার জন্য যুদ্ধ করে না। আরে মুসলমানের নামের আগে বলে, নামের আগে পরে হার জিত বলে তো কোনো শব্দই নাই। মুসলমান মারা গেলেও জিতে, মুসলমান বেঁচে গেলেও জিতে, মুসলমান মারা গেলেও বিজয়ী, মারা গেলে জান্নাতে উড়ে, মুসলমান বেঁচে গেলে জান্নাতে কালেমা উড়ায়। হযরত হারাম বিন মিলহান, সাহাবী হারাম বিন মিলহান, উনার গলার মধ্যে ছুরি ধরছে এক কাফের। ছুরি ধরার পর উনার গলার ফিনকি দিয়া যখন রক্ত বের হয়, আরে রক্ত যখন গলা দিয়ে বের হয় তখন আমি আপনি হইলে কি বলতাম? ভাই গেলাম রে গেলাম রে গেলাম রে, ভাই মরলাম রে মরলাম রে মরলাম রে, ভাই আমি শেষ হয়ে গেলাম রে গেলাম রে গেলাম রে। কিন্তু হযরত হারাম বিন মিলহান উনার গলা দিয়ে যখন রক্ত বের হয়, শহীদ হয়ে যাবেন যাবেন অবস্থা, এই মুহূর্তে উনি বলতেছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। মুসলমান মারা যাওয়ার সময় শহীদ হওয়াকে বিজয়ী মনে করে, মারা যাওয়াকে বিজয়ী মনে করে। কাদেরকে মরণের ভয় দেখায় ওরা বুঝে না, আমাদের মরণটাই তো হাদিয়া, তুহফাতুল মুমিনিল মাউত। কাদেরকে গুলি করে ভয় দেখায় ওরা বুঝে না, আমাদের গুলি খাওয়াটাই তো হাদিয়া। ও মেরে মুহতারাম ভাইও, হযরত হারাম বিন মিলহান মারা যাওয়ার সময় বলে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। এই কথা যখন কাফের শুনে খুন টুন কইরা বাড়িতে যায়, প্রশ্ন মনের ভিতরে ঘুরপাক খায়, কিরে কি অবস্থা? আমি জীবনে কত মানুষকে মারলাম, কত মানুষকে খুন করলাম। মানুষ মারা যাবার সময় বলে, ভাই মরলাম মরলাম মরলাম, ভাই গেলাম গেলাম গেলাম, কিন্তু এই মানুষকে আমি মারার সময় ও মুখ দিয়ে বারবার বিজয়ের শব্দ উচ্চারিত করে, বারবার বলে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয় হয়ে গেলাম। এই ব্যক্তির এই কথার ব্যাখ্যাটা আমার জানতে হবে। এই ব্যাখ্যা জানার জন্য ডাইরেক্ট নবীজির কাছে চলে যায়। যাওয়ার পরে বলে, ওগো মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ বলেন না আপনার ওই সাহাবীকে আমি মারার সময়, ও মারা যাওয়ার সময় বারবার বিজয়ের শব্দ বলল কেন? আরে বাস্তবে আমি বেঁচে গেছি, ও মারা গেছে। বাহ্যিকভাবে আমি বিজয়ী, ও পরাজিত। মারা গেল মানে হাইরে গেল, বেঁচে গেছি মানে বিজয়ী হয়ে গেছি। কিন্তু ও মারা যাওয়ার সময় বিজয়ী কেন বলে? নবীজি মুস্কি হাসেন আর বলেন, ও মিয়ারে, তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণ দিয়া, কিন্তু আমরা জয় পরাজয় মরণ দিয়া নির্ণয় করি না। আমরা জয় পরাজয় নির্ণয় করি ঈমান দিয়া।
আমরা যখন ঈমান নিয়ে কবরে যাই তখন আমরা মারা গেলেও বিজয়ী হয়ে যাই। ওই কাফের এই কথা শুই না কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম, মুসলমান মারা যাওয়ার সাথে জয় পরাজয় মিলায় না, মুসলমান যুদ্ধে হার জিতের সাথে জয় পরাজয় মিলায় না, মুসলমান জয় পরাজয় মিলায় ঈমানের সাথে। ঈমান যতক্ষণ অটল থাকে, ঈমান যতক্ষণ সাহাবায়ে কেরামদের মতো থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা বিজয়ী। ঈমান শেষ, আমার পোলারে জেলে নিয়ে গেল, অথবা আমার ছেলে আত্মগোপনে আছে, হায় হায় আল্লাহ আর কেউ রে পাইল না, আমার পোলারে পাইলো। কেমনে অজ্ঞাতনামা মামলার ভিতরে আমার পোলায় ফেসে গেল। যাই পিসাব হুজুরে যাই আজি গাইগা, হুজুর আপনার লেগে আমার পোলায় জেলে ঢুকছে, হুজুর আপনার পরিবারের লেগে আমার ছেলে জেলে ঢুকতেছে, আপনার পরিবারের লেগে আমার ছেলে 20 লাখ টাকা লস খায় এখন বিদেশে চলে গেছে, ও আত্মগোপনে আছে আপনার পরিবারের জন্য। এই তো ঈমানি পরীক্ষায় আপনি সাকসেসফুল হইতে পারেন নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 5টা জিনিস নিয়ে আপনাকে পরীক্ষা করবেন, এই 5টার একটা আমাদেরকে কাছে কিছুদিন আগে আসছিল। আসার সাথে সাথে আমরা পীর সাহেব হুজুরের ফ্যামিলির উপর চাপ দেওয়া আরম্ভ করে দিছি, ঠিক না বেঠি? চাপ দেওয়া আরম্ভ করছি, কিন্তু হযরতের অবস্থা আমরা একবারও দেখি নাই যে আমার পরিবারের একজন গেছে, 2 জন গেছে, হযরতের যে সবই হারাইছে, এটা আমরা দেখি নাই। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, সে বিজয়ী যে নাকি ঈমানকে ঠিক রাখতে পারবে। আপনারা যারা হুজুরকে দুষছেন, আল্লাহর কসম আপনার ঈমান নিয়ে ঝামেলা আছে, কারণ আল্লাহর জন্য জীবন দিতে গেছে, সে ফাইসা গেছে, জেলখানায় চলে গেছে, আবার আসবে। আপনি যদি ধৈর্য ধারণ করতেন, ঈমান মজবুত, আর আপনি ধৈর্য ধারণ করতে পারে নাই, ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক না ঠিক? এজন্য মুসলমানের জয় পরাজয় হয় হলো ঈমান দিয়া। মুসলমানের জয় পরাজয় হার জিত দিয়া হয় না। হেরে গেলেও মুসলমান বিজয়ী, জিতে গেলেও মুসলমান বিজয়ী যদি ঈমান ঠিক থাকে। হযরত হাজী আমদাদ, হযরত কাসেম নানুতুবি বললেন, আচ্ছা আমরা কি যুদ্ধ করি জিতার জন্য না আল্লাহরে খুশি করার জন্য? কয় হ্যাঁ আল্লাহরে খুশি করার জন্য। কয় তাইলে জিতবা না হারবা, সৈন্য আছে না নাই, এটা নিয়ে বাবার টাইম নেই, এটা নিয়ে বাবার দরকার কি? যুদ্ধে নাই মা যাও, আল্লাহ খুশি হবে, জিতাইলে জিতাইলো, হারাইলে এটা আল্লাহর হাতে। 1 2 নাম্বার কথা হইল, তোমরা যে বলতেছো সৈন্য নাই, অস্ত্র নাই, আচ্ছা বদর যুদ্ধে সাহাবায়ে কেরামদের যে সৈন্যবাহিনী ছিল এবং অস্ত্র ছিল, এর চেয়েও কি আমাদের কম আছে? উত্তর দিল যে না, এর চেয়ে তো কম নাই। কয় তাহলে ভয়ের কি আছে? 313 জন সাহাবী 1000 কাফেরদের সাথে যুদ্ধ করে যদি বিজয় লাভ করতে পারে, আমরা তো 313 না, গণনা করলে 3 লাখের উপরে আছি এখনো, আমরা কেন পারবো না? সবাই চুপ, আলহামদুলিল্লাহ সবাই যুদ্ধে রাজি হয়ে গেল। এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে। সর্বপ্রথম যুদ্ধ যেটা হয়, সেই যুদ্ধের নাম হলো শামেলের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে অনেক বুজুর্গানে কেরাম শহীদ হয়েছেন, এর মধ্যে একজনের নাম হলো হযরত হাফেজ জামেল শহীদ রহমাতুল্লাহ আলাইহি। উনিও এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। যুদ্ধ করার পর সাময়িকভাবে উলামায়ে কেরাম পরাজয় বরণ করেন। এটা সাময়িক, কারণ এখন বর্তমানে ভারতবর্ষে কি ব্রিটিশরা আছে? থাকলে না বিজয়ী, তোমরা তো নাই, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী। ব্রিটিশরা এরকম একটা মাহফিল করুক না, একবারে সাইজ করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা, কিন্তু আমরা মাহফিল করতেছি বুক ফুলাইয়া, তাহলে বোঝা গেল বিজয়ী কারা। তো ওই সময় 1857 সালে সাময়িক পরাজয় বরণ করেন উলামায়ে কেরাম। 3 জন মুরব্বীর ব্যাপারে গ্রেফতারির পরোয়ানা জারি হয়। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে গ্রেফতার করতে বলা হয়, হযরত কাসেম নানুতুবিকে গ্রেফতার করতে বলা হয়, হযরত রশিদ আহমদ গঙ্গুহিকে গ্রেফতার করতে বলা হয়। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে উনার মুরিদানরা এসে বলতেছে, হযরত আপনার এখানে থাকার আর দরকার নাই, যে কোনো মুহূর্তে গ্রেফতার করে নিয়ে যাবে। আপনি যদি জেলে চলে যান, পুরা ভারতবর্ষ অন্ধ হয়ে যাবে, পুরা ভারতবর্ষ ল্যাংড়া হয়ে যাবে, পুরা ভারতবর্ষ পঙ্গু হয়ে যাবে। হযরত আপনি এক কাজ করেন, ভারতের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ভারতের জমিনের স্বার্থে আপনি একটু হিজরত করেন না। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির এতদিন নাম ছিল হাজী আমদাদুল্লাহ। মক্কা শরীফে হিজরত করেন ভারতের এই জমিনকে হেফাজত করবার জন্য। মক্কার উদ্দেশ্যে হিজরত করার পরে ওনার নাম হয় মুহাজিরে মক্কি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মক্কার উদ্দেশ্যে হিজরত করেন। এই হিজরতের ঘটনাগুলা নিয়ে বিশাল বড় একটা বই আছে। আজানের পরে কি কিছুক্ষণ সময় দিবেন নি ইনশাআল্লাহ? হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি হিজরত করলেন। এদিক দিয়ে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করে নিয়েই গেল। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে আদালতের কাঠগড়ায় দাঁড় করায়। আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর পর ইংরেজের জজ হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করে, এ মিয়া রশিদ, তোমার কাছে নাকি অস্ত্র আছে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন, আসলে তো আমার কাছে অস্ত্র আছে। আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে, তাহলে ওরা আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে। আর যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই, তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। কোন দিকে যাই? ডাইনে গেলেও ধরা, বামে গেলেও ধরা। ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। সত্য বললেও ওদের কাছে ধরা, মিথ্যা বললেও আল্লাহর কাছে ধরা। হায় হায়, আমি যাব কোন দিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে হিকমত দান করেছেন। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যে পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানাইয়া দেয়। এই জন্য হুজুরদের সাথে বড় বড় বুদ্ধিজীবীরা যখন টক শোতে বসে, শিয়ালের মতো লেজ গুটায়া বড় বড় গমচোররা, বড় বড় টিনচোররা পাকিস্তানের সময় কেমনে মুরগি চুরি করতে হবে ওরা ভালো করে জানে। এই সমস্ত বড় বড় মুরগি চোররাও হুজুরদের সাথে বসলে আলহামদুলিল্লাহ শিয়ালের মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়। কেন কেন কেন? বলে উলামায়ে কেরামদের মাথার মধ্যে কুরআনের জ্ঞান দিয়ে ভরা। হযরত মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি নামে একজন প্রসিদ্ধ ওয়াইজ ছিলেন। কুমিল্লার এক হোটেলে বৈশা বৈশা মুরগির হাড্ডি চাবাইতেছিলেন। পাশে এক কোটটাই পয়ড়া বুদ্ধিজীবী চা দিয়া রুটি চাবাইতেছিলেন। বুদ্ধিজীবী যখন চা দিয়া রুটি চাবায়, হুজুরের মুরগির হাড্ডি চাবানো দেখা মনে মনে চিন্তা করলো, হুজুর আমাকে বয়ানের মধ্যে বৈশা বৈশা যেমনে বাঁশ মারে, বাংলা বাঁশ, আমিও হুজুরে আজকে একটু বাঁশ মারমু। বড় মনে বড় আশা যে আমি হুজুরে একটু বাঁশ মারমু। হুজুরদেরকে কখনো পাই নাই, আজকে পাইছি। তো হুজুর কয় কি হইছে? কয় বলেন তো দেখি আমাগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি কেমনে চাবায়? হুজুরে চাবাইতেছে কি কর না, কিসের হাড্ডি? হুজুরের লজ্জা পাওয়া যাওয়ার কথা না? আমি থাকলে তো এটাই হইতো। হুজুরকে আপনি জানেন না আমগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি কেমনে চাবায়? কয় না জানি না। আমগো এলাকার বড় লোকেরা কোটটাই পয়রা চা দিয়া রুটি যেমনে চাবায়, আমগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি এমনি চাবায়। হ্যাঁ, খাইতেছে কি? ওই যে উনি বুদ্ধিজীবী খাইতেছে কি? রুটি দিয়া চা। হুজুরের জিগায়, হুজুর মুরগির কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি কেমনে চাবায়? হুজুরে কয় আমগো এলাকার বড় লোকেরা কোটটাই পয়রা চা দিয়া রুটি যেমনে চাবায়, কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি এমনি চাবায়। আর জবাব আছে কোনো? আলেমদের জেহেন হলো এই, দেখতে সরল সোজা, বাস্তবে সামনে গেলে কেউ পারে না। তোমরা আমাদের সাথে পিস্তল দিয়া পারবা, ছুরি দিয়া পারবা, লাঠি দিয়া পারবা, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাথে তোমরা দুইটা জিনিস দিয়া পারবা না। এক নাম্বার হলো চোখের পানি, দুই নাম্বার হলো আমাদের ইলম নিয়ে লাগতে আসবা ইনশাআল্লাহ। দেখো না তোমরা টিভির মধ্যে বড় বড় বুদ্ধিজীবীদের পায়জামা আর তাদের ছায়া গরম হয়ে যায়। মেরে মুহতারাম ভাই, ও তো বলতেছিলাম ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করছেন একমাত্র উলামায়ে দেওবন্দেরকে, উলামায়ে কেরামদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে। আল্লাহ যাদেরকে হিকমত দান করেন তারাই হিকমতের অধিকারী হয়। হিকমত চাইলেই পারা যায় না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি হিকমত অবলম্বন করলেন। সত্য বললে ওদের কাছে ধরা, মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা। উলামায়ে দেওবন্দ জীবন যায়, তারপরেও কোনো গুনাহ তারা ইচ্ছাকৃতভাবে করতে চায় না। এই মুহূর্তে দাঁড়ায় যার দিকে পুরা ভারতবর্ষ তাকায় রয়েছে, যিনি গ্রেফতার, যিনি জেলে, তো পুরা ভারত পঙ্গু। এই মুহূর্তে দাঁড়ায় নিজের কথা চিন্তা করেন না, গুনাহ হয়ে যায় কিনা এই কথা চিন্তা করেন। কত বড় মুত্তাকি তিনি। আর আমরা ছাত্র ভাইরা, আমরা কেমন? আমাদের ইলম এমনি এসে যাবে? মিথ্যা বাদ দিতে হবে, কথায় কথায় মিথ্যা। আরে ভুল করছেন মাদ্রাসার বাইরে, আসতে দেরি হয়ে গেছে, হুজুরে জিজ্ঞাসা কই গেছিলি? হুজুর গাড়ি পাই নাই দেখে দেরিছে। মিথ্যা বলার দরকার কি? সত্যটা বইলা দেন। উস্তাদ পিট্টি দিবে দুইটা ঠিক, যে একটা দোয়া দিবে না ছেলেটা সত্যবাদী মন থেকে যে একটা দোয়া দিবে, এই দোয়া আপনাকে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বানায় দিতে পারে।
মিথ্যা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে একটা মিথ্যা আর বলবো না ইনশাআল্লাহ। জানা আছে যেটা মিথ্যা, এরপরে আর বলবো না। অজানায় হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাই। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করলেন, সত্য বললেও ধরা, মিথ্যা বললেও আল্লাহর কাছে ধরা, কি করা যায়? মাঝখান দিয়ে হিকমত বের করলেন। অস্ত্র তো আসলে আছে, কিন্তু ওই অস্ত্র দেখাবে না। পকেট থেকে তসবিহ বের কইরা উপরের দিকে নিক্ষেপ করে বললেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এটাই আমাদের অস্ত্র, আমাদের বুলেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই হলো হযরত রশিদ আহমদ গাঙ্গুহির অবস্থা। ওই দিক দিয়ে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করতে গেছে। উনি তখন দারুল উলুম দেওবন্দের সপ্তাহ মসজিদ ঝাড়ু দিতেছিলেন। এই মুহূর্তে গ্রেফতার করতে গেছে। যায়া কাসেম নানুতুবিকে ব্রিটিশের গোয়েন্দারা এবং পুলিশ বাহিনীরা জিজ্ঞাসা করে, এ মিয়া মৌলভী কাসেম কাহা? তুমি কি মৌলভী কাসেমকে চিনো কিনা? মৌলভী কাসেম কোথায় বলো? আরে মৌলভী কাসেম কে? উনি নিজেই তো যারে জিগায়, হে মৌলভী কাসেম, যা জিজ্ঞাসা করে মৌলভী কাসেম কোথায়? মৌলভী কাসেমকে তুমি চিনো কিনা? মৌলভী কাসেম কোথায়? এখন কাসেম নানুতুবি কয়, মাইনকা বাসের চিপায় তো পড়ে গেলাম। এখন যদি বলি আমি মৌলভী কাসেম, আমারে ওরা নিয়ে জেলের মধ্যে ভরবে। আর হুশ থাকতে কেউ জেলে যাইতে চায় নাকি? ওরা আমারে নিয়ে জেলের মধ্যে ভরবে। আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না, আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। কি করা যায়? ওই যে বলছি, আল কুরআনিল হাকীম, কুরআন হিকমতওয়ালা। আল্লাহ এই কুরআন যারা পড়ে তাদেরকেও হিকমতওয়ালা বানায়া দেয়। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সত্য বললে জেলখানা, মিথ্যা বললে জাহান্নাম, কি করা যায়? উনি হিকমত বের করলেন। উনি যেই জায়গায় দাঁড়ায়ছিলেন ওই জায়গার থেকে কয়েক হাত দূরে যায়া আগের জায়গা দেখায় বলতেছেন, মৌলভী কাসেম আভি দুই হাত, মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এই জায়গায় ছিল, এখন জানি কবি। বুঝেন নাই? হিকমতটা বুঝেন নাই? ওরা মনে করছে মৌলভী, ওরা তো ছাগলের মতো মাথা না, মাথা তো বুদ্ধিজীবী, বুদ্ধি এসে গেছে জিহ্বায়, আর মাথার বুদ্ধি চুলের সাথে সব পড়ে গেছে। এই জন্য মাথা না পিতলের বদনা দেখলে বুঝে যায় না, আর বুদ্ধি আসছে জিহ্বায়, এই জন্য নাম বুদ্ধিজীবী। বুঝেন না? জিবিওয়ালা বুদ্ধি, জিহ্বাওয়ালা বুদ্ধি। এরা মাথায় কোনো বুদ্ধি নেই। এই বুদ্ধিজীবী মনে করছে যে মনে হয় এই মৌলভী কাসেমকে আসলেই চিনে না, মনে হয় 20 মিনিট আগে এখানে ছিল, এখন বুঝি নাই। ওখান থেকে যখন বের হয়ে যায় মৌলভী কাসেম ওখান থেকে আত্মগোপনে চলে যায়। বাচ্চারা খেলাধুলা করতেছে, জিজ্ঞাসা করে, এ মিয়া তোমরা কি মৌলভী কাসেমকে চিনো? এখন বাচ্চারা কয়, বলদ। কি হয়েছে? আমগো বলদ কাউকে, আমরা সারা ভারতবর্ষ চালাই, আমগো বলদ কাউকে? হ্যাঁ, তোমরা মাত্র মৌলভী কাসেমের সাথে কথা বললা, তোমাকে চোখের সামনে আঙ্গুল ঢুকায়া কাসেম নানুতুবি চলে গেল, তাও তোমাগুলোকে মিথ্যা বইলা যায় নাই। আমরা দেখতেছিলাম তাকায় তাকায় তামসাটা, তোমাগুলোকে কোনো মিথ্যা বলে নাই, চোখের সামনে দিয়ে তোমাদের সামনে চলে গেল, তোমরা ধরতেও পারলা না। এমন গোবরওয়ালা মাথা নিয়ে আনি তোমরা ভারতবর্ষ চালাইবা। এই হলো একটা ভারতবর্ষের ইতিহাসের শুরুর দিকের সংক্ষিপ্ত কিছু কথা। এখন এতগুলা কথা কেন বললাম? বলার কারণ হলো, ব্রিটিশরা যখন টের পেয়ে গেল যে উলামায়ে দেওবন্দের সাথে আমরা পাইরা উঠবো না, তখন ওরা চিন্তা করলো, না রে, আমরা এখন যদি ওই যুদ্ধ করি, কোন সময় যেন আমরা হাইরা যাই। এই জন্য হাইরা গেলে গেলাম পরে, কিন্তু আমরা কিছু বীজ বপন করে রেখে যাই। আমরা মইরা গেলেও ওই বীজ থেকে যে গাছ হয়ে ফল পড়বে, ওই ফল যারাই খাবে ঈমানটা ধ্বংস করবে। 3টা গাছ বপন করলো। কয়টা গাছ? 3টা চারা বপন করলো। চিন্তা করলো আমরা পরে হাইরা গেলে যাই, অসুবিধা নেই, কিন্তু 3টা চারা আমরা বপন করে যাই। ওই যে মনে আসেনি ব্রিটিশদের কয়টা টার্গেট ছিল? 1 নাম্বার টার্গেট কি? মুসলমানদের হাত থেকে ক্ষমতা নেবে। 2 নাম্বার টার্গেট কি? ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগাই দিবে। এই দ্বিতীয় টার্গেট নিয়ে ওরা কাজ শুরু করে দিল। 3 জন মেধাবী ছেলেকে ওরা ওদের অর্থায়নে, ওদের খরচে ওরা আলেম বানাইলো। 3 জন মেধাবী ছেলেকে, মুসলমান না কিন্তু, কাফেরদের থেকেই 3 জন সন্তানকে আলেম বানাইলো। এই 3 জনের মধ্যে একজনের নাম হুসাইন আহমদ বাটালবি, যার বর্তমান যে ভক্তবৃন্দ এরা হইল এই যে নামাজ দেওয়া গেছে, শেষ কথা, শেষ। এই যে এটা আরেকটা হলো আহমদ রেজা খান বেরলবি, ওই যে ওই গ্রুপ। আরেকটা হইলো মির্জা গুলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। ভাই বাইরের মাইকটা বন্ধ করে দেন, 1 মিনিট কথা বলবো। আরেকটার নাম কি? মির্জা গুলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। এই কুলাঙ্গার কাদিয়ানি রে বানাইলো কারা? ব্রিটিশরা। কারা বানাইলো বলেন? এই দাবি করে বসলো, সর্বপ্রথম দাবি করলো
কিতাবের নাম হলো রুহারি খাজায়েন, খণ্ড নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 564 নাম্বার পৃষ্ঠায় দাবি করলো, রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি নিজেই খোদা। নাউজুবিল্লাহ বলেন। ওয়া তায়াক্কানতু আন্নানি হুয়া, এবং আমি নিজেকে পরবর্তীতে খোদাই ভাবা শুরু করলাম। এই নিজেকে খোদা দাবি করলো। এরপরে বলে বায়ানি রাব্বি, তোমরা যারে রব বলো সে তো আমার কাছে মুরিদ হইছে। নাউজুবিল্লাহ বলেন। এই হলো ওর প্রথম দাবি। যখন দেখে এটাতে বাত নাই, কেউ ওরে খোদা হিসাবে মানে না, হিন্দুরাও ওরে খোদা কয় না, দ্বিতীয় দাবি করলো, মালফুজাত নামক একটা কিতাব আছে, খণ্ড নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 446 নাম্বার পৃষ্ঠায় দাবি করলো, হামারে দাবি হে কে হাম নবী আর রাসূল হে, আমি নবী এবং রাসূল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন এটা ও যে নবী এবং রাসূল নয়, এটা খণ্ডন করবে আমার পরবর্তী বক্তারা। এটা খণ্ডন আমরা শুনবো এবং বাড়িতে যাব। আমি আজকে এই পর্যন্তই বললাম। তবে আমাদের আকীদা হলো খাতমে নবুয়ত, আমার নবী সর্বশেষ নবী। যারা নাকি আমার নবীকে শেষ নবী হিসাবে মানবে না তারা কাফের। যদি তাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়, রক্ত দিতে ডাক দেয়, জিহাদের ডাক দেয়, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের নেতৃত্বে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য তাজা কলিজা, তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখো। নারে তাকবীর, নারে তাকবীর, কাদিয়ানীদের আস্তানা, নবীর পরে নবী নাই। মুহতারাম হাজিরিন, আলোচনার সময় শেষ। আমি সর্বশেষ একটা দাওয়াত দিয়ে যাই।